हर हर महादेव। आशा करी তোমরা সবাই ভালো আছো। আজকে ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। যেহেতু আমি শ্রাবণ মাসটা করি সেই কারণেই দেখো আগের দিন রাত্রে সমস্ত ফল মিষ্টি ফুল চাল আলু যা যা দরকার সমস্ত সামগ্রী বাজার করে নিয়ে এসে একদম সিংহাসন পরিষ্কার করে ধুয়ে মেজে ঝাঁচকচকে করে রেখে এখানে রয়েছে ফুল মিষ্টি এবং এখানে রয়েছে বাতাসা আর রয়েছে দেখো দুধ। যেহেতু দুধ আলি আমাদের দিতে একটু দেরি হবে, দুধ 10:30 11টা বেজে যাবে, সেই কারণে সকাল সকাল কিন্তু দুধ এনে এবং লাল বাতাসা দিয়ে বাবার জন্য সমস্ত এখানে রেডি করে ফেলেছি। আর এই তামার ঘরটা এই বছর আমি নতুন কিনলাম বাবার মাথায় জল ঢালার জন্য, এবং যে কোনো কিছুতে তামা জিনিসটা কিন্তু প্রচণ্ড পরিমাণেই শুভ। তো সমস্ত এখানে দেখো আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। এই ভিডিও শেয়ার করার একটাই কারণ, আমি কিভাবে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ছোট্ট একটি মিনি ব্লগের সাথে। সমস্ত কিন্তু এখানে আমার ধোয়া মাজা যে নিচে রেখেছি বলে যে এই জায়গাটা পরিষ্কার নয় তা না, আমি গঙ্গার জল ছিটিয়ে রেখেছি এবং চন্দনও কিন্তু ছিটিয়ে দিয়েছি। আর গাছে এই কটাই আমাদের সাদা ফুল বা টগর ফুল হয়েছিল। এখানে দেখো দুধ বেলপাতা ঘি মধু বাতাসা নীলকণ্ঠ ফুল মিষ্টি একটা মোমবাতি সমস্ত এখানে গুছিয়ে রেখেছি। আর এই হচ্ছে ঘরের ঠাকুরকে পুজো দেওয়ার জন্য মিষ্টি। তো দেখতে দেখতেই কথা বলতে বলতে ফল বানানোও হয়ে গেছে। সমস্ত প্লেটে ঠাকুরের জন্য আমি ফল বেড়ে ফেলেছি। এইবার একটা একটা করে মিষ্টি দিয়ে এবার বাবার মাথায় জলটা ঢালবো। আমি এইভাবে শ্রাবণ মাস পালন করি। তোমরা কিভাবে শ্রাবণ মাস পালন করো সেটাও কিন্তু আমাকে জানিও। তো আমি বাড়িতেই শিবের মাথায় জল ঢেলেছি। এর মধ্যে দুধ ডাবের জল গঙ্গা জল তিল কালো তিল যেটা হয় সেটা দিয়ে কিন্তু এখানে আমি বানিয়ে নিয়েছি, যেটা দিয়ে বাবাকে স্নান করাবো। তো চন্দনটা এখানে আরেকটু বেটে নিলাম, বেটে নিয়ে বেলপাতা নীলকণ্ঠ ফুল বাবার গলার যে ধুতরার মালা সমস্তটা মানে আকন্দ ফুলের মালা যাই যেটাই হোক, তো সমস্তটাই কিন্তু এখানে চন্দন ছুঁয়ে রেখে দিলাম। বাবাকে স্নান করানোর পরেই আমি এইগুলো দিয়েই কিন্তু বাবাকে পুজো করব বা অর্পণ করব। প্রথমেই এখানে একটি বাটির মধ্যে বাবাকে রেখে দিয়ে দিলাম এখানে আমি ঘি, আর দিয়ে দেবো উপর থেকে মধু। ঘি মধু দিয়ে খুব সুন্দর করে বাবাকে একদম মালিশ করে দিয়ে তারপরে দুধ দিয়ে স্নান করাবো, তারপর পরিষ্কার জল দিয়ে এবং বাতাসা দিয়ে বাবাকে তুলে নেব। শ্রাবণ মাসটা আমি যেই বছর থেকে করি সেই বছর থেকেই কিন্তু শ্রাবণ মাস আসলেই মন টানে। আগের বছর করতে পারিনি, আর এই বছর কিন্তু আবারও আমি শ্রাবণ মাস শুরু করলাম, কেননা খুবই ভালো লাগে। শ্রাবণ মাসটা জুড়ে আমি আশা করে থাকি কবে সোমবারটা আসবে এবং বাবার মাথায় আমি জল ঢালবো। তো তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো বাবাকে আমি আকন্দ ফুলের মালাটা পরিয়ে দিয়ে পরিষ্কার করে মুছে আসনে বসিয়ে নীলকণ্ঠ ফুল বেলপাতা দিয়ে ধূপ ধুনো ধরিয়ে বাবার পুজো এখানে আমি সম্পন্ন করলাম। আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও। তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো।